এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য একটি স্মার্ট গাইড তৈরি করা হয়েছে এবং এই গাইডটা অ্যানালাইসিস বেসড একটা কমপ্লিট সাপোর্ট, যেখানে সর্বশেষ 2026 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, প্যারাগ্রাফ সহ বিভিন্ন লেটার অ্যাপ্লিকেশন কিভাবে শর্টকাটে লেখা যায়, গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে খুব সহজে স্টুডেন্টদেরকে বোঝানো যায় এবং এক্সাম বেসড ফোকাস যত টেকনিক আছে সেই টেকনিকগুলো আলোচনা করা হয়েছে। সাধারণত মোট 16টি নং থাকে, যেখানে 1 থেকে 12 নং গ্রামার, 13, 14, 15, 16 থাকে রিটেন সাইড। সেই বিষয়গুলোর দিকেই খেয়াল রেখে এই গাইডটি তৈরি করা হয়েছে, যেখানে একজন ছাত্র যে ইংরেজিতে খুব বেশি দুর্বল সেও যাতে একা একা কোনো টিচারের সহযোগিতা ছাড়া পড়ে নিজের দুর্বলতা কাটাতে পারে সেই বিষয়টা লক্ষ্য রেখেই এই গাইডটি তৈরি করা হয়েছে এবং এটি পড়ার সময় মনে হবে যে একজন স্টুডেন্টের সাথে একজন টিচার আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারেরই বেসিক কিছু রুলস আলাপ আলোচনা করার পরে যে প্র্যাকটিসগুলো দেওয়া হয়েছে, একটা স্যাম্পল দেখাই। প্র্যাকটিসগুলোতে বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন প্রথমটায় ওয়ান্স দেয়ার লিভড ড্যাশ পুয়ার কবলার, এখানে এ হবে, এ পুয়ার কবলার। এখন কথা হচ্ছে কেন হবে? এ ব্যবহৃত হয়েছে কারণ এটি একটি অজানা ব্যক্তি, এক বচন, গণনাযোগ্য, কাউন্টেবল এবং প্রথমবারের মতো উল্লেখ করা হয়েছে। এভাবে করে প্রত্যেকটি নং কিভাবে অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের পড়তে হবে সেই বিষয়টা এখানে দিক নির্দেশনা আকারে তুলে ধরা হয়েছে। প্রিপোজিশনের রুলসগুলা ছবির মাধ্যমে ছক করে এবং একদম যেইটুকু পড়াশোনা করতেই হবে সেই বিষয়গুলা মাথায় রেখে কিন্তু এই রুলসগুলা স্টুডেন্টদের জন্য তুলে ধরা হয়েছে। প্রিপোজিশনের যে কোনো প্রশ্নের সাথে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ যুক্ত করা হয়েছে। যেমন এখানে টু হয়েছে কেন? ইনডিফারেন্ট টু মানে পড়াশোনার প্রতি উদাসীন, তারপরে উদাহরণ এবং তার ব্যাখ্যা। এভাবে করে প্রত্যেকটি নং ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা অন্যান্য চ্যাপ্টারগুলোর দিকেও যদি তাকাই সেই ক্ষেত্রে আমরা দেখব যে বেসিক যে রুলসগুলো আছে এরকম টেবিল আকারে খুব সহজে দেওয়া হয়েছে এবং দেওয়ার পরে পরবর্তীতে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। যে প্রশ্নে দেওয়া আছে এই সেন্টেন্সটা সিম্পল করতে হবে, তাহলে কোন গ্রাউন্ডে সিম্পল হবে, কোন ক্লোজ যুক্ত হবে, কোন স্ট্রাকচারে হবে, এবং পরীক্ষার জন্য এই কোশ্চেনের উপর ভিত্তি করে শর্টকাট রুলসগুলো একটা টেবিলে দেওয়া আছে। অর্থাৎ এই একটা টেবিল দেখলে তাদের এই বিষয়গুলো আর সমস্যা হবে না। এইভাবে প্রত্যেকটি পার্টের ধাপে ধাপে স্টুডেন্টদেরকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে পড়ার সাথে সাথে সে নিজে পড়ে পড়েই কিন্তু বুঝে যেতে পারবে। আর এরপরে আমরা যদি লিখিত সেকশনে চলে যাই, লিখিত সেকশনে একটা বিশেষ কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। কৌশলটা হলো যে স্টুডেন্টরা তো অনেকে আছে যে একবারে অনেক কিছু মুখস্থ করতে পারে না, তো তাদের জন্য যেমন এখানে অ্যাপ্লিকেশনের ফরম্যাট দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে ফরম্যাট নাম্বার 1, ফরম্যাট নাম্বার 2, এভাবে 2 থেকে 3টা ফরম্যাট দেওয়া হয়েছে এবং এখানে একটা নোট করে দেওয়া হয়েছে যে এইখানে এই এতগুলো অ্যাপ্লিকেশন জাস্ট এই একটা ফরম্যাট দেখলেই কিন্তু তার হয়ে যাবে। জাস্ট এই একটা ফরম্যাট দেখলেই তার কিন্তু সব হয়ে যাবে। এছাড়াও ভালো করার জন্য আরও অন্যান্য ফরম্যাট নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলোকে আরও এক্সপ্লেইন করা হয়েছে। পাশাপাশি আমরা যদি প্যারাগ্রাফের দিকে তাকাই, প্যারাগ্রাফের আগে আছে রিপোর্ট রাইটিং। সো এই রিপোর্ট রাইটিংয়ের বেসিক যে কোন বিষয়গুলো মাথায় রাখলে আমরা খুব সহজেই রিপোর্টগুলো লিখতে পারবো সেই বিষয়গুলো তুলে ধরেছি। আর প্যারাগ্রাফের মধ্যে একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফে আমরা ইম্পর্টেন্স, বেনিফিট, ডেভেলপমেন্ট এই রিলেটেড একটা প্যারাগ্রাফের মডেল তৈরি করা হয়েছে। সেই মডেল অনুসারে এই একটা পড়লে এখানে 10-15টা হয়ে যাবে। তারপরে কজেস অ্যান্ড ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট, পলিউশন, ডিফরেস্টেশন, এই একটা প্যারাগ্রাফ পড়লে তাদের এই সবগুলো প্যারাগ্রাফ হয়ে যাবে। আবার সেলিব্রেশন ডে, হিস্টোরিক্যাল ইভেন্ট, তার উপরে একটা প্যারাগ্রাফ পড়লে এই হয়ে যাবে। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টাইপের প্যারাগ্রাফও পড়লে হয়ে যাবে। আবার যারা ভালো করতে চাও তাদেরকে একটা ফর্মুলা দেওয়া হয়েছে যে এখানে কয়েকটি সুনির্ধারিত বাক্য আছে, এই বাক্যগুলো যদি আমরা মুখস্থ করি যে কোনো প্যারাগ্রাফে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। আবার প্যারাগ্রাফগুলোকে আমরা ইম্পর্টেন্স বেসড, কজ অ্যান্ড ইফেক্ট বেসড, পার্সোনাল অ্যান্ড হিস্টোরিক্যাল বেসড এভাবে ক্যাটাগরি করে তারপরে আলোচনা করে দেওয়া হয়েছে।
প্যারাগ্রাফের ইংলিশের পাশাপাশি বাংলা বাক্য দেওয়া হয়েছে, এবং যাতে করে স্টুডেন্টরা খুব সহজেই এগুলো লিখে ফেলতে পারে। সো এই বইটা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারো। যথাসম্ভব চেষ্টা করা হয়েছে বিশেষত দুর্বল স্টুডেন্টরা যাতে ভালো করতে পারে। সো সবাই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।